সেদিন যারা শাপলা চত্বরে এসেছিল তারা কোনো দুনিয়াবী স্বার্থের জন্য আসেনি, তারা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আসেনি, তারা কোনো ক্ষমতার জন্য আসেনি, বরং তারা এসেছে আল্লাহ এবং তার নবীর ইজ্জত রক্ষার্থে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার জামিয়া নুরিয়া ইসলামিয়া সাহিত্য সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাকে সাহিত্য সংস্কৃতি বিভাগ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে বাংলাদেশের সমকালীন ইসলামী জাগরণের ঐতিহাসিক শাপলা ট্র্যাজেডির ভূমিকা। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিহাসে কিছু ঘটনা থাকে যা কখনো বোঝা যায় না, যে ঘটনা একটি জাতি চেতনাকে জাগিয়ে তোলে, যা মানুষের হৃদয়ে নতুন সাহস সৃষ্টি করে। বাংলাদেশে ঐতিহাসিক শাপলা চত্বর তেমনই এক ঘটনা। প্রিয় তৌহিদি জনতা, 5 মে সে রাত ছিল হক আর বাতিলের মাঝে সংঘর্ষের রাত। একদিকে ছিল নিরস্ত্র তৌহিদি জনতা, অন্যদিকে ছিল জুলুম আর ক্ষমতার অহংকার। প্রিয় উপস্থিতি, সেদিন যারা শাপলা চত্বরে এসেছিল তারা কোনো দুনিয়াবী স্বার্থের জন্য আসেনি, তারা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আসেনি, তারা কোনো ক্ষমতার জন্য আসেনি, বরং তারা এসেছে আল্লাহ এবং তার নবীর ইজ্জত রক্ষার্থে। প্রিয় তৌহিদি জনতা, তাদের আন্দোলন কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না, তাদের আন্দোলন কোন সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য ছিল না, বরং তাদের আন্দোলন ছিল আল্লাহ এবং তার নবীর ইজ্জত রক্ষার আন্দোলন। প্রিয় উপস্থিতি, সেদিন অনেকে ভেবেছিল ভয় দেখিয়ে রক্ত জড়িয়ে গুলি চালিয়ে ইসলামের কণ্ঠ স্তব্ধ করে দিবেন, কিন্তু ইতিহাস সাক্ষী, তলোয়ার কখনো ঈমানকে পরাজিত করতে পারেনি, গুলির শব্দ কখনো ইসলামকে স্তব্ধ করে দিতে পারেনি। কারণ মুসলমানের বুকের ভিতর যখন আল্লাহু আকবার ধ্বনি জেগে ওঠে, তখন পৃথিবীর কোন শক্তি তাকে দমিয়ে রাখতে পারে না। প্রিয় উপস্থিতি, 2013 সালে 5 মে শাপলা ট্র্যাজেডির ভূমিকা বাংলাদেশে কি? বাংলাদেশের শাপলা ট্র্যাজেডির ভূমিকা হচ্ছে, শাপলার ঘটনার পর অনেক তরুণ ধর্মীয় চেতনার দিকে ফিরে এসেছেন, অনেক মুসলমান ধর্মীয় চেতনার দিকে ফিরে এসেছেন। শাপলা ট্র্যাজেডি বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে অনেক বড় প্রভাব ফেলে। এটি রাষ্ট্র, ধর্ম ও জনগণের সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক ও চিন্তা সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের শাপলা ট্র্যাজেডির ভূমিকা হচ্ছে ধর্মীয় সংগঠন এবং আলেম সমাজকে জাতীয় আলোচনায় আরো গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসে। এটি এই আন্দোলনের মাধ্যমে তার পরবর্তী আন্দোলন সমূহ প্রচারের ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব কন্টেন্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল ভূমিকা রেখেছে। প্রিয় উপস্থিতি, এটি ইসলামী জাগরণের তথ্য প্রযুক্তি গুরুত্ব বাড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মের কাছে এ ধরনের আন্দোলনের বার্তা পৌঁছার নতুন পথ খুলে দেয়। প্রিয় উপস্থিতি, শাপলা চত্বর শুধু শাপলা ট্র্যাজেডি একটি আবেগ নয়, এটি একটি অঙ্গীকার, অন্যায়ের সামনে মাথা নত না করার অঙ্গীকার, ইসলামের জন্য বেঁচে থাকার অঙ্গীকার, জালেমের সামনে বুক উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার, আল্লাহ এবং তার নবীর ইজ্জতের ক্ষেত্রে আপোষ না করার অঙ্গীকার। প্রিয় তৌহিদি জনতা, আজ আমাদের সামনে মিডিয়ার যুদ্ধ চলছে, সাংস্কৃতিক নামে অশ্লীলতা চেপিয়ে দেওয়া হচ্ছে, যুব সমাজকে ফিতনা এবং নেশার মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে। কারণ তারা জানে, যদি এই যুবকরা আবারও শাপলা চেতনা নিয়ে জেগে ওঠে, তাহলে তাদের মস্তক আবারও কেঁপে উঠবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।